এখন তো আব্বা আর মার তো কবরে গেছে, কাউকে দাফন দিছি। এখন এই জায়গায় থাকা যাব না, চল আমরা বাড়ি যাই। না আমি না, চল আয় আয় তাভা, চল বাড়ি চল। ও বাবা, ও মা, উঠো তোমরা, উঠো। তোমরা কেমনে গেল আমগো সাইরা? এখন আমগো দুই ভাই বোনের কি হইব? কেডাই আমগো আদর করবো? আমরা কই যামু, কইসা থাকবো, কার কাছে থাকবো? ও আব্বা, মা, উঠো তোমরা, উঠো। ছবি, দুটো মাসুম বাচ্চা রেখে মা বাপ দুইজনেরই অকাল মৃত্যু হইল। এখন এই বাচ্চা দুটোরে দেখবো কেডা? কেন, ওর না একটা চাচা আছে, সৎ চাচা, ওরাই দেখবো। আরে ওর চাচা তো থাকে অনেক দূরে, সে ঢাকায়, আর তার কোনো ঠিকানাও নাই, কোনো নাম্বার নাই, তার সাথে যোগাযোগ কিভাবে হবে? মিয়া সাহেব, মই এই তো যেহেতু গেছে গা, ওই কথাগুলো পরে ভাবলেও চলবো, আগে দাফন কাফনের ব্যবস্থা করি। ছবি, তুমি ঠিকই কইছো, আমরা গ্রামবাসী হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে। তুমি ওই কালুর দোকানে যেয়ে আমার কথা বলে কাফনের কাপড় নিয়ে এসো। মিয়া সাহেব, আমি এখনই যাইতেছি। রানা, ওই যে ও পাড়ায় জামাল মিয়া থাকে না, কবর খোদে, ওরে খবর দিয়ে দুটো কবর খোদার ব্যবস্থা করো, যাও। বাচ্চা দুটো সকাল থেকে কাঁদছে, মনে হয় কিছু খায়নি, খাওয়ার ব্যবস্থা করার দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার লোক আয়, আমি ওর জন্য খাওয়ান পাঠাই দিতেছি। আল্লাহ আমিন। তোয়া দাদু ভাই, তোমার আব্বা মার কবর তো শেষ, তোমার ছোট ভাইরে নিয়ে তুমি বাড়িতে যাও, আমি দেখি তোমার দাদি তোমাদের জন্য পাক করছে কিনা, খাওয়া পাঠাইছে কিনা। হ্যাঁ, যাও। চল ভাই বাড়ি যাই। মামার চলতাম, মামার কাছে থাকবো না রে ভাই। এখন তো আব্বা আর মার তো কবরে গেছে, কাউকে দাফন দিছি। এখন এই জায়গায় থাকা যাব না, চল আমরা বাড়ি যাই। না আমি না, চল আয় আয়